হ্যালো লার্নার, ফাইনালি গুগল ভিও 3 শোনা যায় ভাই? ভাই শোনা যায় ভয়েস? জি ভাই, শোনা যাচ্ছে ভাই। শোনা যায়। এর লেসন ভিডিও নিয়ে আমরা চলে আসছি কন্টেন্ট ক্রিয়েশন উইথ এআই কোর্সে। হ্যাঁ, এই লেসন ভিডিও এবং নেক্সট যে লেসন ভিডিও দুটো আমরা রিলিজ করছি সম্পূর্ণ গুগল ভিও 3 এর উপর হবে এবং আমি নিজেও রিয়েলি ভেরি এক্সাইটেড, কারণ গুগল ভিও 3 আসার পর আপনারা হয়তো বা এআই এর কাজ দেখে বুঝতে পারতেছেন যে এআই কোন লেভেলে পৌঁছায় গেছে, তাই না? তো আমরা ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা যদিও আমাদের এই কোর্সে প্রমিস করি নাই যে গুগল ভিও 3 দিব, কিন্তু আমাদের তো একটা রেসপন্সিবিলিটি আছে যে না, আমাদের লার্নারদেরকে নতুন আপ টু ডেট জিনিস দিতে হয়। সেই হিসাবে আমরা এই মডিউলগুলো নতুন করে ডিজাইন করে আপনাদের সাথে শেয়ার করছি, যেন আপনারাও আপ টু ডেট থাকতে পারেন। আই বিলিভ যারা মানে রিলিজ করার সাথে সাথে দেখছেন তাদের কাছে এটা নতুন থাকবে, কিন্তু ফর শিওর যারা পরে দেখবেন তাদের কাছে মনে হতে পারে আরে ভিও তো চলে আসছে অনেক পরে, হ্যাঁ, মানে অনেক আগে চলে আসছে, এখন আর এটা দেখার কি আছে না কিছু আছে। আপনারা অলরেডি বুঝে গেছেন যে আমরা এই কোর্সের মাধ্যমে শুধুমাত্র আপনাদেরকে টুল শিখাচ্ছি না, র্যাদার দেন আমরা শিখাচ্ছি যে আপনারা ফাউন্ডেশন কিভাবে করতে পারেন। মানে যখন ফান্ডামেন্টাল ফাউন্ডেশন প্রিন্সিপালস এই জিনিসগুলো ভালো করে বুঝে যাবেন, টেকনোলজি যতই চেঞ্জেস চলে আসুক না কেন আপনারা কিন্তু ভালো করবেন। যেমন গুগল ভিও 3 আসার পর আমাদের অনেক লার্নার অনেক ভালো ভালো কাজ করছে। কিভাবে করতে পারছে? কারণ তারা অলরেডি প্রিন্সিপালসগুলো জানে যে চ্যাট জিপিটি দিয়ে আমাকে স্ক্রিপ্ট লেখায় নিতে হবে, কনসিস্টেন্সি ক্যারেক্টার হচ্ছে বিল্ড আপ করাতে হবে, দেন সেটা দিয়ে আমি হচ্ছে জেনারেট করতে পারবো। তার মানে কি, যে নতুন টেকনোলজি চলে আসছে আপনারা কিন্তু ভয় পাচ্ছেন না। তো আপনারা যেহেতু যারা মানে কনসিস্টেন্সি ধরে রেখে পুরো কোর্সটা সিকুয়েন্সিয়ালি শেষ করে এই পর্যায়ে আসছেন, তাদের কাছে ভিও 3 ডাল ভাত, টু বি অনেস্ট। কারণ তারা আপনার প্রসেস বুঝে গেছেন যে কোন প্রসেসে একটা ভালো মানের ভিডিও বানানো যেতে পারে কিংবা এআই দিয়ে ভিডিও জেনারেট করা যেতে পারে। আমি মানে অলওয়েজ হচ্ছে অনেক কথা বলি, আর বেশি কথা বাড়াতে যাচ্ছি না, এখন ঝটপট আমি লেসন ভিডিওতে চলে যাব। তবে আপনাদের জন্য পরামর্শ হচ্ছে যারা অলরেডি একটু এক্সপার্ট, যারা মনে করেন যে না অনেক কথা বলতেছি, তারা চাইলে ভিডিওটা 2x দেখতে পারেন। 2x দিলে হবে কি, স্পিড বেড়ে যাবে এবং আপনারা মানে কোনো কিছু বাদও দিবেন না এবং ভিডিওটাও খুব সংক্ষেপে হয়ে যাবে। ওকে, তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আই বিলিভ আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো কিছু কাজ দেখে আপনাদেরকে শুরু করি, হ্যাঁ, যে এই কাজগুলো দেখলে ভাল লাগবে। যেমন এই কাজটা আমি গতকালকে জাস্ট 40 মিনিটে করছি। পুরো কাজটা একটু দেখেন, 28 সেকেন্ডের একটা ভিডিও। বাবা জানো, স্কুলে সবাই বলে আমি নাকি সব সময় হাসি, তাদেরকে বলিনি। তোমার পাশে থাকলেই আমার মনে হয় আমি অনেক শক্তিশালী। ইন্টারনেট আর এআই এর স্পিডের যুগে পৃথিবী যতই এগিয়ে যাক, কিছু সম্পর্ক সবসময় এক জায়গাতেই থেকে যায়। বুঝেছেন? তো এই ভিডিওটা আমার বানাইতে জাস্ট 40 মিনিট সময় লাগছে, মানে 28 সেকেন্ডের একটা ভিডিও বানাইছে এবং এটার কোয়ালিটি কিন্তু আসলে ভালো। ইন্টারনেট স্লো এর কারণে কিংবা হয়তো বা কিছু জায়গায় আপনার মনে হবে কিন্তু ভালো রেজুলেশনে দিছে। এই রেজুলেশনে আমি হচ্ছে পুরোটা জেনারেট করছি এবং দেখেন ক্যারেক্টারগুলোতেও কিছু কনসিস্টেন্সি রাখা হয়েছে। কিছু ক্ষেত্রে আমি কিছু হ্যাকস ইউজ করছি, যেসব হ্যাকস হচ্ছে যে যেন ক্যারেক্টারের চেহারা দেখে বোঝানো যায়। আরেকটা ভিডিও আমরা দেখি, যে ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখেন, জীবনে প্রথমবার সে সাহস নিয়ে ছুটে চলেছে, কিন্তু কই, কেন? জীবনে তো এখানে দেখেন প্রথমবার কিন্তু ক্যামেরা মুভমেন্ট, সে সাহস নিয়ে ছুটে চলেছে, ইম্পর্টেন্ট একটা ইস্যু। কিন্তু কই, ক্যামেরা মুভমেন্ট যখন আপনি কেন? বেটার ওয়েতে দেখবেন, জীবনে প্রথমবার আপনার কাছে সে সাহস নিয়ে ছুটে চলেছে, তাই না? তো কিন্তু কই, কিন্তু অনেক ইম্পর্টেন্ট। শুধু যে কেন? ভিডিও আমি প্রম্পট দিয়ে বানাই, জীবনে প্রথমবার। তো এরপর দেখেন আরেকটা মজার ভিডিও, যেটা আমি প্রথম ট্রাই করছিলাম, সেই প্রথম ট্রাইয়ের রেজাল্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা, পিঠ পাড়ানো মাত্র 10 টাকা। আচ্ছা, এই ভিডিওটা কিন্তু অলরেডি হচ্ছে মানে 2-3 লাখের মতো ভিউ হয়ে গেছে। তো এটা ছাড়াও আমাদের আরও কিছু ভিডিও কিন্তু অনেক ভাইরাল হয়ে গেছে, মানে দেওয়ার সাথে সাথে। মানে শুধু আমার ভিডিও ভাইরাল হচ্ছে তা না, যারাই এখন এআই দিয়ে ভিডিও জেনারেট করতেছে সবার ভিডিওই মোটামুটি ভাইরাল হচ্ছে। প্রথম আমি ভিওতে যখন কাজ করছি, এই কাজটা দেখেন, এটাও 2.5 লাখের মতো ভিউ হয়ে গেছে। মামা, এমন ঘন দুধের সুস্বাদু চা কিভাবে বানান? এই কাকটা কাঁধে থাকলে
বুঝলেন যে এত মামা, সুস্বাদু চা কিভাবে বানায়। এমন ঘন দুধের সুস্বাদু চা কিভাবে বানান? এই কাকটা কাঁধে থাকলে সে পুরা শেষ হয় নাই, পুরো সিকোয়েন্স যদি আমি শেষ করতাম জিনিসটা আরো মজার হইতো। তো এগুলো আমি আমার প্রোফাইল থেকে শেয়ার করছি এবং দেখেন অলরেডি মামা। ভালো ভিউ হয়ে গেছে। এবং আরেকটা ভিডিও যেটা আমি বানাই নাই কিন্তু আমি আমার প্রোফাইল থেকে শেয়ার করেছিলাম যে দেখেন কোন লেভেলের কাজ হতে পারে, সেটাও না ভাইরাল হয়ে গেছে। তো এই কাজটা দেখেন 2.5 মিনিটের একটা ভিডিও, দেখলে বুঝতে পারবেন যে আসলে কি লেভেল হতে পারে। এটা যে ভিও দিয়ে করছে তা না, কিন্তু ভিও ছাড়াও আপনার মানে চমৎকার কাজ করছে। সরি তো যেটা বলছিলাম যে এখানে অনেকগুলো সিন আছে, সে একটা সিন দিয়ে যে একটা পুরো ভিডিও হয়ে যায়, কিংবা আপনি যদি আশা করেন যে এক প্রম্পট লিখে পুরো ভিডিও বানায় ফেলবেন, সেই লেভেলে এখনও এআই চলে যায় নাই এবং সেটা করা উচিত না। কেন করা উচিত না, অলরেডি আমরা কোর্স থেকে আপনারা বুঝতে পারছেন যে আপনাকে সিন ধরে ধরে ব্রেকডাউন করে করে সব কিছু করা উচিত। ওকে, তো যেটা বলছিলাম এটাই কিন্তু হচ্ছে আমার প্রোফাইলে 1.5 মিলিয়ন, মানে হচ্ছে 15 লাখের বেশি ভিউ হয়ে গেছে, বুঝতেছেন? তো এখন এআই এর যুগে আপনি যদি ভিডিও বানাতে চান, অনেক ভালো ভালো ফ্রি সলিউশন আছে, পেইড সলিউশন আছে, কিন্তু যেটা সব থেকে বেশি আলোচনায় চলে আসছে সেটা হচ্ছে গুগল ভিও 3। এবং গুগলে যদি আপনারা যারা একবারে নতুন তাদেরকে আমি বলতেছি যে যারা গুগল, আমি জানি এখানে আপনারা অনেক লার্নার আছেন আগের লেসন ভিডিও না দেখে সরাসরি গুগল ভিও 3 লেসন ভিডিওতে চলে আসছেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আগের ভিডিওগুলো যদি সিকুয়েন্সিয়ালি দেখেন আপনার ফান্ডামেন্টাল অনেক ভালো হবে। কিন্তু যদি নাও দেখে থাকেন, এখন থেকে আমি যেগুলো দেখাবো সেটা দেখেও আপনি চাইলে ভিডিও বানাইতে পারবেন, কিন্তু এটা আমার মানে সাজেস্টেড না। যে এটাতে হবে কি আপনি অনেক লার্নিং পয়েন্ট মিস করে কোনোভাবে শিখে তারপর হচ্ছে মাঠে নামবেন। ওকে, তো যেটা বলছিলাম যে গুগল ভিও 3 লিখে যখন গুগলে আপনি সার্চ করবেন, তখন ওরা গুগল ডিপ মাইন্ডের নতুন সাইটের লিঙ্ক আপনাকে দেখাবে। এবং গুগল ভিওর যে আপনার ল্যান্ডিং পেজ, এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যেখানে ট্রাইন জেমিনি, ট্রাইন ফ্লো, দুইটা ওয়েতে তারা বলতেছে তুমি ভিও ইউজ করতে পারবো। তার মানে কি যে আমি ভিও কি সেই দুইটা ওয়েতেই করতে পারবো, আর কোনো ওয়ে নাই? তো আমি যদি ট্রাইন জেমিনিতে যাই, তখন হচ্ছে সে ট্রাইন জেমিনির পেজটাকে আমাকে লোড করে দিবে। এবং এখানে যদি আপনার সাবস্ক্রিপশান নেওয়া থাকে, যেমন আমার কিন্তু 2.5 প্রো নেওয়া আছে, তো প্রো যেহেতু নেওয়া আছে আমি এটা দিয়েও ভিও 2 ইউজ করে, ভিও 3 না, মানে ভিও 2 হচ্ছে একটু লেসার মডেল, এটা দিয়েও কিন্তু ভিডিও বানানো সম্ভব। তা আমি যদি তাকে বলি যে আমি একটা ভিডিও বানাতে চাচ্ছি যেখানে গরুর বাংলাদেশি এক গরু মানুষের পিঠে চড়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমি এটা যখন দিলাম, সে কিন্তু আমাকে এই যে ভিডিও অপশনটা নিচে সিলেক্ট করে দিতে হবে। তো এটা আমি যখন ভিডিও অপশন সিলেক্ট করে দিব, তখন সে হচ্ছে 1 থেকে 2 মিনিটের মতো সময় নিয়ে তারপর সে আমাকে বানাই দিবে। তো এটা হচ্ছে জেমিনাই দিয়ে আমি চাইলে ভিডিও বানাইতে পারতেছি, বুঝতেছেন? তা আমি ফেসবুকের এগুলো একটু ক্লোজ করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখেন এটা হচ্ছে একটা ওয়ে যে ট্রাইন জেমিনিতে যে আমি সাইন ইন করে লগ ইন করে সেটা আমি দেখতেছি। অবশ্যই আমাকে প্রো ভার্সনটা নিতে হবে। তো এটা ছাড়াও আমার হচ্ছে ট্রাইন ফ্লোতে যদি যাই, ট্রাইন ফ্লোতে গেলেও হবে। আরেকটা অপশন হচ্ছে ট্রাই গুগল এআই স্টুডিও। এআই স্টুডিওতে একটু কমপ্লেক্স মনে হবে। এআই স্টুডিও যদি আমি ক্লিক করি, দেখেন এআই স্টুডিও আপনার রান হচ্ছে এবং এখানে আপনার চ্যাটের অপশন আছে এবং এখানে আপনি যদি এসে ভিডিও বানাতে চান সেটা করতে পারবেন। এখানে আপনি জেনারেট মিডিয়াতে যদি যান, জেনারেট মিডিয়াতে যে এখানে দেখেন ভিও অপশনটা আছে, ক্রিয়েট ক্লিপস অ্যান্ড অ্যানিমেটিয়ে। তো এখানেও যদি আপনি ডেসক্রাইব ভিডিও যদি দিতে চান, দেখি এখানে কি আসে। যেমন এখানে আমি সেম প্রম্পটটা যদি আমি দেই যে আমি একটা ভিডিও বানাতে চাচ্ছি যেখানে বাংলাদেশি এক গরু মানুষের পিঠে চড়ে যাচ্ছে, যে সেই একটা ভিডিও আমাকে বানাই দিছে, কিন্তু উল্টাপাল্টা আসছে ভিডিওটা, দেখছেন? এবং সাউন্ড সহ কিন্তু আসে নাই। তো সেম জিনিসটা আমি যদি আবার হচ্ছে এই গুগল এআই স্টুডিওতে এসে যদি আমি এখানে লিখি, রান বাটনে ক্লিক করি, দেখি সে কি আমাকে দেয় কিনা।
তো এটা আরেকটা ওয়ে, এটা যে আপনাকে ফলো করাই লাগবে নট নেসেসারি। এতগুলো দেখে আপনার কনফিউজ হওয়ারও কোনো কারণ নাই যে ভাই আপনি একবার জেমিনাই দেখাইতেছেন, একবার হচ্ছে গুগল এআই স্টুডিও দেখাইতেছেন। আমি জাস্ট সবগুলোর সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছি, ঠিক আছে? তো এটা হচ্ছে সেকেন্ড ওয়ে। আরেকটা যেটা হচ্ছে আমাদেরকে বলছে যে ট্রাই ইন ফ্লো, এইটা সব থেকে বেশি সাজেস্টেড, কিন্তু এখানে একটা আনফর্চুনেট বিষয় আছে। তো যখন আমি ট্রাই ইন ফ্লোতে ক্লিক করব তখনই দেখেন আমার হচ্ছে এখানে বলতেছে যে মানে গুগল ফ্লো, এবং আমি ক্রিয়েট উইথ ফ্লোতে যখন আমি ক্লিক করব তখন দেখেন আপনাকে বলতেছে যে ফ্লো ইজ নট অ্যাভেলেবল ইন ইউর কান্ট্রি ইয়েট, মানে আমি এখনও আমাদের বাংলাদেশে এটা ইউজ করতে পারবো না। তো এটা সলিউশন কি? তো এটা সলিউশন হচ্ছে সহজ, যে আপনি যদি গুগলের যদি ক্রোম প্লাগইন ইউজ করে থাকেন, আপনি একটা ভিপিএন নামাই নেন, ভিপিএন জাস্ট এক্সটেনশন। ভিপিএনটা নামানোর পর সেটা যদি আপনি একটা মানে ওপেন করে দেন, যেমন আমি সেট আপ ভিপিএন এটা ইউজ করতেছি, এটা ইউজ করার পর আমি যখন এটা অন করে দিলাম, এখন আমি যদি ফ্লোতে এসে, সেই কি বলছিল যে ফ্লো ইজ নট অ্যাভেলেবল ইন ইউর কান্ট্রি ইয়েট, তা আমি যদি এটা এখন রিফ্রেশ দেই, এখন কিন্তু আমাকে সাইন ইনের অপশন দিবে। আচ্ছা, সাইন ইন অপশন দিচ্ছে না, কারণ হচ্ছে আমার লিঙ্কটা একই রয়ে গেছে। তো আমি আবার একটু ক্লিক করে যেটা ক্রস করে দিয়ে আমি যদি আবার এখানে ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করি, তখন দেখেন আমাকে এখানে বলতেছে নিউ স্টেট অফ ক্রিয়েশন সাইন ইন উইথ গুগল। এই অপশনটা কিন্তু আগে ছিল না, এখন কিন্তু আসছে, তাই না? তো এখানে যে আমি লগ ইন করে দেখতে পারবো, তো আমি এখানে লগ ইন করলাম, মানে যদি আমি সাইন ইন উইথ গুগলে ক্লিক করি তখন হচ্ছে আমার একটা পপ আপ আসবে, সেই পপ আপটাতে আমার লগ ইন করতে হবে। তো আমি অলরেডি লার্নিং বাংলাদেশ 71 দিয়ে হচ্ছে মানে আমার যে জিমেল অ্যাকাউন্ট সেটা দিয়ে আমি হচ্ছে নিয়ে ফেলছি। তো যখন নিলাম তখন এরকম আপনার ফর দ্য ফার্স্ট টাইম মানে আসবে। তো এখানে হচ্ছে আপনাকে বলতেছে আপনি কি মার্কেটিং ইমেল নেবেন কিনা, তো এটা সিলেক্ট করার দরকার নাই। রিসার্চ ইনভাইটেশন এটা আপনি চাইলে নিতে পারেন, যেটাতে আপনার মেইলে আপনি জানাবে কী করবেন না করবেন। তো এটা পুরোটা পড়তে হবে, কিন্তু পড়লে তখন হচ্ছে কন্টিনিউ বাটনটা আসবে। তো কন্টিনিউ বাটনে যখন আপনি দিবেন, তো দেন হচ্ছে আপনার নেক্সট স্টেপ আসলো। এরপরে আপনাকে নিউ প্রজেক্ট দিতে হবে, ঠিক আছে? তো নিউ প্রজেক্ট যখন ক্লিক করবেন তখন আপনার ফ্লোয়ের আসলো। তো এখন এই যে চ্যানেল, হ্যাঁ, যে জুন 16 এবং বলতেছে সব কিছু টেক্সট টু ভিডিও, এখানে কয়টা অপশন, টেক্সট টু ভিডিও অপশন আছে, ফ্রেমস টু ভিডিও অপশন আছে, এবং ডান পাশে দেখেন আরেকটা মেনু আছে, সেখানে আপনি সেটিংস ক্লিক করতে পারবেন। তো সেটিংসে যখন ক্লিক করবেন, এখানে হচ্ছে আপনাকে আউটপুট, মানে কয়টা আউটপুট চাচ্ছেন ভিডিও, সেটা হচ্ছে আপনাকে চুজ করতে হবে 2, 3, 4। এখন আপনি চাইলে যে না আমার এক একটা প্রম্পটের জন্য 4টা করে ভিডিও লাগবে, মানে 4টা ভিডিও দিবেন, কিন্তু 4টা ভিডিও হবে, কিন্তু আপনার ক্রেডিটও কিন্তু কাটবে, মানে 4টা ভিডিওর প্রত্যেকটার জন্য 10 ক্রেডিট করে কাটবে ইচ জেনারেশন, বুঝতেছেন? মানে প্রত্যেকটা আউটপুটের জন্য। তো আমি আপনাকে সাজেস্ট করবো, যদি আপনি ক্রেডিট কম ইউজ করে প্রথমে দেখতে চান তাহলে একটা দিয়ে দেখেন। 2 নম্বর হচ্ছে মডেলের উপর বেস করেও কিন্তু আপনার ক্রেডিট কম বেশি হবে। তো আপনি যদি VO2 ফাস্ট মডেল ইউজ করেন তাহলে হচ্ছে 10 ক্রেডিট করে থাকবে। আপনি যদি VO3 ফাস্ট টেক্সট টু ভিডিও যদি করেন বেটা অডিও সহ, তাহলে হচ্ছে 20 ক্রেডিট করে কাটবে, দেখতেছেন? আর আপনি যদি VO2 কোয়ালিটি ইউজ করেন তাহলে হচ্ছে 100 ক্রেডিট করে থাকবে। আর যদি আপনি VO3 কোয়ালিটি যদি ইউজ করেন বেটা অডিও সহ, সেই ক্ষেত্রে আপনার 100 ক্রেডিট করে কাটবে। 100 ক্রেডিট মানে এখন আপনি বলতে পারেন ভাই আমি ক্রেডিট অ্যাকাউন্ট ওপেনের পরে পাবো কয়টা? তা আপনি আসলে ক্রেডিট ওপেনের পরে পাবেন 1000 ক্রেডিট, যেটা আপনি নামের ডান পাশে যে আপনার নাম সব কিছু দেখাবে, সেখানে ক্লিক করলে দেখাচ্ছে 1000 ক্রেডিট আপনার এখানে আছে। তার মানে কি যে আপনি জাস্ট যদি VO3-তে কোয়ালিটিতে দিয়ে যদি 10টা ভিডিও বানান তাইলেই কিন্তু আপনার সবগুলো ক্রেডিট চলে যাচ্ছে। তো আপনার মন খারাপের কিছু নাই, VO3-র যে কোয়ালিটির জায়গায় ফাস্ট টেক্সট টু ভিডিও সেটাতেও যদি আপনি ইউজ করেন সেখানে আপনার বেশি ক্রেডিট কাটবে না, তারপরেও আপনার রেজাল্ট ভালো আসার চান্সেস আছে। তো এখন আমি সেম প্রম্পটটা, যেই প্রম্পটটা আমি হচ্ছে জেমিনাইতে দিছিলাম, হ্যাঁ, জেমিনাইতে দেওয়ার পর মানে যেটাতে আমি দিছিলাম সেটা আমি একটা দিচ্ছি। আমি কিন্তু দেখেন সেম প্রম্পট হচ্ছে ইয়াতেও দিছি, ওই যে গুগল এআই স্টুডিও যেটা, সেখানেও কিন্তু আসছে, কিন্তু সেটাও কিন্তু মন মতো আসে নাই। হ্যাঁ, হয়তো বা দেখতে ভালো লাগতেছে, কিন্তু যেরকম আমি চাইছি সেরকম কিন্তু হয় নাই। তো এখন আমি ফ্লোতে এসেও যদি আমি এটা দিতে চাই কি হবে বলেন তো? যে ফ্লোতে যদি আমি আসি, এই যে ফ্লোতে আসলাম, যদি আমি এটা বাংলা মানে দিয়ে দিই, চলে আসার কথা, তাই না? আসবে না। কেন আসবে না? দেখেন যে সে বলতেছে যে অনলি ইংলিশ প্রম্পটস আর সাপোজড অ্যাট দিস টাইম, মানে আপনি ফ্লোতে ইউজ করতে পারবেন কিন্তু আপনাকে ইংলিশে প্রম্পট দিতে হবে। তো এটা দেখে আপনার মনে হতে পারে যে ভাই ফ্লো এত ভালো জিনিস, তাইলে আমাকে কি ইংলিশে লিখতে হবে? হ্যাঁ, আপনি যদি বাংলা ইংলিশে লিখতে না পারেন সেক্ষেত্রে আপনি ChatGPT-র হেল্প নেন। ChatGPT-তে তো খুব সুন্দর করে হচ্ছে লিখে দেওয়া যায়। তা আপনি যদি ChatGPT-র মতো এআই টুলে আসেন, আসার পরে যদি বলেন যে আমি এআই দিয়ে এআই ইউজ করে
ইউজ করে ভিডিও বানাবো, তুমি আমাকে ইংলিশে ডিটেইলে প্রম্পট লিখে দাও। দেখেন এটা যখন আমি বলতেছি সে তখন প্রিপেয়ার্ড হয়ে গেল, ওকে ফাইন, যে আমি নিচে ডিটেল প্রম্পট আমি দিয়ে দিব যেটা দিয়ে আমি করতে পারবো। সে একটা অলরেডি দিয়ে দিয়েছে ইয়াং বয় ওয়াকিং, তার কথা শুই না তো আমার আসলে দিলে হবে না, আমি আমার মতো করে যাচ্ছি। তা আমি এখন আমার প্রম্পটটা এখানে দিচ্ছি, আমি একটা ভিডিও বানাতেছি যেখানে বাংলাদেশে এক গরু মানুষের পিঠে চড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা যখন আমি দিচ্ছি তো দেখেন এখন সে আমাকে একটা দারুণ কনসেপ্ট সে দিয়ে দিছে, যে হিউম্যারাস রিয়েলিস্টিক সিন ইন রুরাল বাংলাদেশ। তো প্রম্পটের এটা আমি পুরোটাই হচ্ছে কপি করতেছি। তো দেখেন এখানে আমি পুরোটাই এতটুকু প্রম্পটের অংশটা কপি করে এখন যদি আমি এখানে আসি, আসার পর যদি আমি এখানে দেই, দেখি সে কী দেয়। দেখেন এখন কিন্তু আমি এটা ইংলিশে দিয়ে দিছি, সে এখানেও হচ্ছে 2-3 মিনিটের মতো সময় নেবে, যেহেতু আমি এটা 1 হচ্ছে দিয়ে রাখছি, যে যেহেতু হচ্ছে এটা আমি 1 মানে হচ্ছে একটা ভিডিও হচ্ছে জন্য আমি দিয়ে রাখছি, সে একটা ভিডিও আমাকে প্রডিউস করে দিবে। আচ্ছা, তো সে সময় নিতে থাকুক। এখন আমি ইন দ্য মিন টাইম আপনাকে আরেকটু জিনিস বলি, এই যে বাংলায় আমি লিখতে পারলাম না, চলে আসলো, এখন আপনি বলতে পারেন যে তাইলে ভাই আমি বাংলা ভয়েস ওভারের জন্য মানে আমি শুনছি যে ভিও দিয়ে নাকি বাংলা অডিও আসে কিংবা কিছু আসে, সেটা আমি কিভাবে দিব? ঘাবড়ানোর কোনো কারণ নাই, আপনি প্রম্পট এখানে ইংলিশে দিচ্ছেন, সেখানে যদি আপনি লেখা দেন যে তুমি বাংলায় এই কথাটা লিখে দিবা, ইংলিশে বলবা, মানে বাংলায় বলবা, সে কিন্তু এটা করে দেবে। এটা ছাড়াও আপনার আরেকটা দারুণ সলিউশন আছে, যেটা দিয়ে আমি যতগুলো ভিডিও দেখছেন সবগুলো বানাইছি, সেটা কিন্তু ফ্লোতে আমি বানাই নাই। আমি গুগল VO3 ইউজ করছি, কিন্তু ফ্লো দিয়ে না, ইভেন হচ্ছে জেমিনি দিয়ে না, ইভেন আপনার AI স্টোরি দিয়েও না। আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে ফ্রিপিক, এবং ফ্রিপিকের গুগল ভিও ইন্টিগ্রেশন দারুণ চমৎকার লেভেলের হচ্ছে সলিউশন নিয়ে আসছে। যেমন আমি যদি আমার প্রজেক্টগুলো অলরেডি আপনাকে দেখাই, এই যে দেখেন এখান থেকে আপনি ফ্রিপিকে আসার পরে যদি আপনি ওদের সাবস্ক্রিপশান একটা নিয়ে নেন, সেখানে আপনি ইউজ করতে পারবেন। তো এখানে AI ভিডিও জেনারেটরে যদি আমি যাই, যাওয়ার পর এখানে দেখেন এখানে প্রম্পট দেওয়ার অপশন থাকবে, সেই প্রম্পট দেওয়ার অপশন থেকেই কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তো এটা একটু লোড হতে থাকুক। এই যে দেখেন এখানে আসলো, এই যে ভিডিও যেটা আসলো, এখানে দেখেন আমি এর আগে যেই মানে এখান থেকে আসার পরে আপনি জেনারেট ভিডিও, এই যে এখানে আসলো, এখানে দেখেন আমি আগে যে ভিডিওগুলো বানাইছি সেই ভিডিওগুলো, এই যে একটু আগে প্রথমে যে ভিডিওটা আমি দেখাইছিলাম যে বাবা দিবসে 40 মিনিট একটা কাজ করছি, সেখানে কিন্তু এই ভিডিওগুলো আমার সেখান থেকে করা। এই যে দেখেন এখানে প্রত্যেকটা সিন আছে এবং এখানে পাশে প্রম্পটগুলো লেখা আছে, এবং আমি কিছু ক্ষেত্রে কিন্তু বাংলা প্রম্পটও ইউজ করছি, ঠিক আছে। এবং সেম প্রম্পট আমি যদি এখানে এসে মডেলটা চেঞ্জ করে এখানে গুগল VO3 দেই, এখানে দেওয়ার পর যে মডেল চেঞ্জ হয়ে গেছে, তো এখানে আমি যদি বাংলাতে দিই, যেটা আমি আগে প্রথমে ট্রাই করার চেষ্টা করেছিলাম, হ্যাঁ, কী ছিল, যে আমি একটা ভিডিও বানাতে যাচ্ছি, বাংলাদেশি গরুর মানুষের পিঠের উপর চলে যাচ্ছে, যে এখানে দিয়ে কোথায় গেল, এই যে এখানে আমি আসার পরে বাম পাশে আমি এখানে দিয়ে দিচ্ছি যে আমি একটা ভিডিও বানাতে যাচ্ছি যেখানে বাংলাদেশি এক গরু মানুষের পিঠে চড়ে যাচ্ছে। এরপরে আমি সাউন্ড ইফেক্টের এই যে অপশনটা আছে সেটা আমি দিয়ে দিব। অ্যাডভান্স সেটিংস থেকে আমার এখানে যদি আমি কোনো নেগেটিভ প্রম্পট দিতে চাই, সেই নেগেটিভ প্রম্পট দিব। কাস্টম সিট যদি আমি মানে কাস্টম সিট মানে হচ্ছে সেম সিনের উপর বেস করে যদি আমি আরও কিছু মানে সেম ভিডিওর উপর বেস করে যদি আরও কিছু ভিডিও বানাতে চাই, সেই ক্ষেত্রে আমি কাস্টম সিটটা অন করে দিব, ঠিক আছে। কারণ এইখানে ক্রেডিট কত করে কাটে, এখানে ক্রেডিট মানে আমাকে দেখাইছে 4000 ক্রেডিট করে কাটবে। আপনি যেমন আমি এখানে বিভিন্ন প্যাকেজ আছে ফ্রিপিকের, আমি এখানে 5,40,000 ক্রেডিটের প্যাকেজটা নিছি, এবং 5,40,000 ক্রেডিটের প্যাকেজে আপনার অ্যারাউন্ড 80-90টা ভিডিও আমি বানাইতে পারতেছি, বুঝতেছেন। তো এখানে আসার পরে আমি জাস্ট এতটুকু লিখে যখন জেনারেট বাটনে ক্লিক করব, দেখেন আমার এখানে চলে আসতেছে এই যে VO3-তে। তো সে কিন্তু এখন হচ্ছে আবার উপরে যদি যাই, এই যে দেখেন সে 2 মিনিটের মতো সময় নেবে, তারপর আমার বানিয়ে দিবে। তো আমার ফ্লোতে যদি আমি যাই, দেখেন এই যে ফ্লো কোথায় ছিল, ফ্লোতে যদি যাই সে কিন্তু একটা ভিডিও অলরেডি বানাই দিয়েছে সাউন্ড সহ। এইখানে ক্লিক করলে আপনার এই যে ডাউনলোডের যে অপশনটা আছে,
ডাউনলোডে ক্লিক করে এই যে অ্যানিমেটেড জিফ আছে, অরিজিনাল সাইজ আছে, আপস্কেলড আছে। তো আপনি এখান থেকে অরিজিনাল সাইজ যেটা আছে 720 পিক্সেল এখানে দিলেই কিন্তু আপনার এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো একটু সময় নিতে পারে বেসড আপন আপনার কোন ইন্টারনেট স্পিড আপনি ইউজ করতেছেন। আর যেহেতু আপনি ভিপিএন ইউজ করতেছেন, ভিপিএনে কিন্তু আপনি স্লো মানে ইন্টারনেট স্পিড আর একটু স্লো পাবেন। ফ্রি পিকে কিন্তু ভিপিএনের কোনো ইস্যু নাই। ফ্রি পিক দিয়ে আপনি ভিপিএন ছাড়াই খুব মানে সাউন্ড ওয়েতে হচ্ছে জেনারেট করতে পারবেন। এবং আমার কাছে ফ্রি পিকের মানে ক্রিয়েশন অনেক বেটার মনে হয়েছে, ঠিক আছে। যেমন ফ্রি পিকের আমি একটা কাজ আপনাদেরকে দেখাই যেটা আমি করছি। যেমন এই কাজটা, এই কাজটা আমি পুরোটা ভিডিও এডিট থেকে শুরু করে সব কিছু ফ্রি পিকে করা, জেনারেট থেকে এআই দিয়ে ভিডিও জেনারেট মানে বিভিন্ন সিন জেনারেট থেকে শুরু করে সব কিছু আমি করে ফেলেছি আর কি। তো এখানে দেখেন, এই সিনটা একটু দেখেন। মহারাজ, আমরা ভোট চাই, নির্বাচন চাই, ক্ষমতা চাই। ক্ষমতা চাও, ভালো কথা, কিন্তু মনে রেখো ক্ষমতা মানে প্রশ্ন, প্রশ্ন মানে জবাবদিহি। রেডি আছো তো? মহারাজ, আমরা ভোট চাই, নির্বাচন চাই, ক্ষমতা চাই। ক্ষমতা চাও, ভালো কথা, কিন্তু মনে রেখো ক্ষমতা মানে প্রশ্ন, প্রশ্ন মানে জবাবদিহি। রেডি আছো তো? মহারাজ। তো এই যে ভিডিওটা বানাইছি, এখানে যে স্টাইল যা কিছু আছে এবং এটা যে একটা মানে 16 সেকেন্ডের ভিডিও হয়েছে এবং বিভিন্ন সিন দিয়ে যে আমি করছি, এরকম কাজ আপনিও করতে পারবেন যদি নেক্সট 2টা লেসন ভিডিও আরও বেটার হইতে আপনি দেখেন। নেক্সট লেসন ভিডিওতে আমি কী করবো, যে শুধুমাত্র আপনি একটা প্রম্পট লিখে দিলেন, একটা 8 সেকেন্ডের ভিডিও চলে আসলো, তা না, বরং আমি জেনে বুঝে হচ্ছে সিন রেডি করব, যে মাল্টিপল সিন রেডি করে দেন সেটা আমি কিভাবে ভিডিও এডিটরে নিয়ে, ফ্রি পিকের ভিডিও এডিটরে নিয়ে আমি কাজটা করতে পারি, সেই পুরো প্রসেসটা দেখাবো। তো আই বিলিভ আপনারা বুঝতে পারছেন যে কী ওয়েতে হচ্ছে কাজ হয়। যেমন এটাও কিন্তু আমি নামাই ফেলছি এই ভিডিওটা, এটা একটু দেখি, যেটা আমরা ফ্লোতে ইউজ করে করলাম। এই যে দেখেন ফ্লোতে আসছে এবং এটা আমি একটু অন করে দেখাই। যদিও আমার কনসেপ্ট ছিল উল্টা, যে মানুষের পিঠে চড়ে গরু যাচ্ছে, কিন্তু সে তারপরে দেখেন বেটার একটা রেজাল্ট দিছে। তো যেই কারণে আমি বললাম যে গুগল ফ্লোতে যদি আপনি ইউজ করেন, গুগল ফ্লোর কাজ কিন্তু বাকিগুলোর চাইতে বেটার আসতেছে। মানে আমি আপনাকে এই লেসন ভিডিওতে এটাই বুঝাতে চাইছি যে আপনি অ্যাট এ টাইম জেমিনি ইউজ করে হচ্ছে ভিডিও জেনারেট করতে পারবেন, আপনি অ্যাট এ টাইম মানে গুগল ফ্লো মানে গুগল ভিও ইউজ করতে পারবেন, আপনি গুগল এআই স্টুডিও ইউজ করে করতে পারবেন, আপনি গুগল ফ্লো ইউজ করে করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ভিপিএন ইউজ করতে হবে, এবং যদি ভিপিএন ইউজ না করেন সেক্ষেত্রে আপনি ফ্রি পিকে যেও সুন্দর করে ভিডিও এডিট করতে পারবেন। তো এই লেসন ভিডিও ছিল জাস্ট আপনাকে পরিচয় করে দেওয়া যে গুগল ভিও কী এবং কী ধরনের ভিডিও আপনি জেনারেট করতে পারবেন। নেক্সট লেসন ভিডিওতে আমরা একটু প্ল্যান প্রোগ্রাম করে একটা মানে বেটার প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে কিভাবে গুগল ভিও 3 ইউজ করে ভিডিও বানাতে পারি সেটা আমরা শিখবো। ওকে, আচ্ছা সাধন ভাই, জি ভাই। জি ভাই। আমি ঘুমাই গেছিলাম ভাই। না না, সেদিন বলেন ভাই। না, আমি ঘুমাই গেছিলাম, আমি টোটাল দেখতে পাইনি এভাবে। হ্যাঁ, আবার দেখবেন সেদিন। এখন আপনারা কি বলেন? না, এটা তো কিন্তু রেকর্ড যেহেতু জিনিস, করছি পরে দেখবো, আমি সমস্যা নাই। এখন নেক্সট ভিডিও দেবো নাকি এটা নিয়ে আলোচনা করবেন? এটা হচ্ছে যে সামনের ভিডিওটাও গুরুত্বপূর্ণ, মানে আসলে ব্যাপারগুলো অনেকটা ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, এখানে যে জিনিসটা বলছে যে মানে আমরা যে একটা ভিডিও দিয়ে একটা ভিডিও আমার মানে একটা পুরো কন্টেন্ট হয়ে যাবে, এই মাইন্ডসেটটা যাতে না হয়। হ্যাঁ, আমরা অল্প অল্প সিন ক্রিয়েট করে 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 আমরা ভিডিও করতে পারি। হ্যাঁ, এখানে আমার মনে করেন আমি 1 মিনিটের একটা ভিডিও করব, এখন আমাকে সিন তৈরি করে করে অল্প অল্প করে করতে হবে। এরকম না আমাকে একটা একবারে 1 মিনিটের ভিডিও করে দিবে, এরকম না, আমাকে অল্প অল্প ছোট ছোট সিন তৈরি করে করবে। এই জিনিসটা মানে বুঝাতে চাইছে। অর্থাৎ ফ্লো বা আমি ভিউ 3 দ্বারা কিভাবে কন্টেন্ট করতে পারি, কোন কোন ওয়েতে করতে পারি, হ্যাঁ, সেই বিষয়গুলো এখানে আলোচনা করছি আর। হ্যাঁ, আচ্ছা, তো ওগুলো তো অবশ্যই আমরা এক সিনে বা এক প্রম্পট লিখে দিয়ে আমরা কখনোই ওই একটা ফুল একটা ভিডিও করতে পারবো না। না আমাদের না না, প্রথমে স্ক্রিপ্ট লিখতে হবে, স্ক্রিপ্ট দিয়ে ইমেজ করতে হবে, ইমেজ দিয়ে ভিডিও বানাইতে হবে, ভিডিওর পরে
ভয়েস ওভার আছে, এরপর ওগুলো আবার এডিট করতে হবে। হ্যাঁ আম- হ্যাঁ আমরা যদি মনে করি যে আমাদের প্রোডাক্ট গুলা সব প্রোডাক্টের ডেসক্রিপশন বা ফিচার সবগুলা দিয়ে দিলাম, দিয়ে প্রম্পট লিখে নিয়ে আমরা একটা ভিডিও একবারে করে নিলাম, এটা কখনোই হবে না। না 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 হবে না, এটা এখনো ওই পরিমাণ মানে ওই পর্যায়ে এখনো এআই ওই পর্যন্ত আপডেট হয় নাই। হ্যাঁ, হ্যাঁ, এটা আস্তে আস্তে হবে, হয়তো আমরা 8 সেকেন্ড 7 সেকেন্ড এবং করতে 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 কিন্তু আস্তে আস্তে আমরা সিন গুলা ক্রিয়েট করতে পারবো আর কি। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আমরা তাহলে লাস্ট লেসন ভিডিওতে কন্টেন্ট দেখতে পারি। এটা হচ্ছে 31 মিনিট, তাহলে আমি এটা আমাদের শেষ হয়ে যাবে, 12 মিনিট আছে, নতুন করে দেবো তাহলে। হ্যাঁ, নতুন করে হ্যাঁ, নতুন নতুন নতুন